নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা অসাধারণ স্বাদের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটি যা দিয়ে খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। ডিমের ঝোল, ঝাল, কালিয়া, কোপ্তা, কষা অনেক কিছু খেয়েছেন। আজকের ডিমের রেসিপিটা একেবারে আলাদা, সম্পূর্ণ নতুনভাবে। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই অসাধারণ সাথে ডিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 8টা হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ। ডিম সেদ্ধ বসানোর সময় ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো দেবেন, তাহলে আর ডিমগুলো ফেটে যাবে না। এবার ডিমগুলো সেদ্ধ হতে হতে এদিকে দেখুন আমি নিয়েছি 5টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে এইভাবে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার খুব বেশি মোটা নয়, আবার একেবারে পাতলাও নয়, 1/2 ইঞ্চির থেকে একটু কম পরিমাণেই গোল গোল করে এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিলাম। এবার দেখুন পেঁয়াজগুলোকে এইভাবে রিং রিং করে উপরের বড় অংশটাকে খুলে নিচ্ছি, আর ভেতরের যে ছোট অংশটা রয়েছে সেটা আমরা অন্যভাবে কেটে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখছেন তাহলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সবগুলো পেঁয়াজের থেকে উপরের যে বড় গোল গোল রিংগুলো ছিল সেগুলো আমি খুলে নিয়েছি, আর যে ভেতরের ছোট অংশগুলো রয়েছে সেগুলো এইভাবে কুচিয়ে নেব। আমরা দুটো পেঁয়াজ দুভাবে ব্যবহার করব এই রান্নাতে। সবগুলো পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আপনাদের টমেটোর সাইজটা যদি একটু ছোট হয় তাহলে দুটো নেবেন। এবার টমেটোটাকেও এইভাবে বোটার অংশটা কেটে বাদ দিয়ে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। আর এদিকে দেখুন ডিমগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি, তারপর তুলে ঠান্ডা জলে নিয়ে চলে আসলাম। এবার ডিমগুলোকে এইভাবে একটু ফাটাবো, যে কোনো চপিং বোর্ড অথবা পাথরে এইভাবে ঠুকে ঠুকে তারপর আমরা ঠান্ডা জলে আবার রাখবো। এতে করে যে ফাটা অংশটা রয়েছে তার ভেতরে জল ঢুকে যাবে। আমরা যখন খোসাটা ছাড়াবো তখন খুব সহজেই খোসাটা ছেড়ে যাবে আর ডিমগুলো ভাঙবে না। তারপর দেখুন ডিমগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো ডিমকে। এবার ডিমগুলোকে দেখুন এইভাবে একটু চাকু অথবা বটির সাহায্যে কেটে নেব। এভাবে কেটে নিলে মশলা, লবণ সব ভালোভাবে ডিমের ভেতরে ঢুকে যাবে। ডিমগুলো খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে রান্নার পর। সবগুলো ডিমগুলোকেই আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে অথবা টুথপিকের সাহায্যে একটু চারিদিকে কেটেও নিতে পারেন। এইভাবে কাটলে যত পাতলা করে কাটবেন ততই দেখতে ভালো লাগবে আর মশলাটাও ভেতরে ঢুকে যাবে। সবগুলো ডিম এইভাবে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন, তবে সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তবে তেলটাকে খুব বেশি হাই হিটে গরম করবেন না, তাহলে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কালো হয়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে তেতোও হয়ে যেতে পারে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। হালকা হাতে নাড়াচাড়া করে ডিমগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এইভাবে কেটে দেওয়া হয়েছে। আর খুব বেশি কড়া করে ভাজলে উপরের স্কিনটা একেবারে শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখুন প্রায় 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি।
এবার ডিমগুলোকে তুলে রাখবো। তেল ছেঁকে ডিমগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এলাচগুলোকে মুখ ফাটিয়ে দেবেন যাতে ফেটে গায়ে না আসে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। যখন ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখানে আমি কুচনো পেঁয়াজটা যোগ করে দিলাম। পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো অল্প সময়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হতে প্রায় 3-4 মিনিট সময় লাগবে। এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে রাখছি। বাটিতে নিয়ে নিলাম 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন, এতে কালারটা সুন্দর হবে, কোনো রকম ঝাল হবে না। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে এইভাবে গুলিয়ে রেখে দিয়েছি যাতে মশলাটা ফুলে যায়। রান্নার প্রথমে এইভাবে যদি মশলাটাকে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে মশলাটা খুব ভালোভাবে ফুলে যায়, রান্নার ঝোলের টেক্সচারটা খুব সুন্দর আসে। দেখুন পেঁয়াজগুলোকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি। খুব বেশি হাই ফ্লেমে পেঁয়াজ ভাজলে পেঁয়াজের উপরে কালার চলে আসে আর ভেতরে কাঁচা থেকে যায়। মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে আমি এখানে যোগ করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। এখানে 10-12টা রসুনের কোয়া আর 1/2 ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন লো ফ্লেমে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে আদা রসুনটাকেও ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব ভিজিয়ে রাখা মশলাটাকে দেওয়ার পর প্রায় 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে মশলা খুব ভালোভাবে কষানো হয়, কাঁচা গন্ধ না থাকে। দেখুন মশলাটাকে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকেও একটু মশলার সাথে কষিয়ে নেব, তবে টমেটোটাকে একেবারেই গলাবো না। নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সব কিছু একসঙ্গে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দেওয়ার পর আরও 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, তবে এই পেঁয়াজগুলো যাতে একেবারে গলে না যায়। দেখুন আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে। এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমের সাথেও মশলাটাকে কষিয়ে নেব, এতে করে মশলাটা ডিমের ভেতরেও ঢুকে যাবে, ডিমগুলো খেতে ভালো লাগবে। দেখুন আরও 2 মিনিট মতো ডিমের সাথে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেই কষা কষা রান্না করে নিতে পারেন। একটু ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। তবে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু মাখো মাখো হয়। 1/2 কাপের থেকেও কম পরিমাণে জল যোগ করে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। হালকা হাতে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট রাখার পর এবার আমি সার্ভ করে দিয়েছি। একেবারে ডিমের মশলা কারি তৈরি। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা
যা দিয়ে খাবেন না কেন অসাধারণ লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।